Hi everyone, welcome to my video. Today I am gonna show you how to draw eyebrows easily. কি করে সহজভাবে আইব্রো ড্র করা যাবে। এটার খুব সহজ পদ্ধতির কথা আমি ভিডিওতে বলেছি। সো আই রেকমেন্ড ইউ টু ডোন্ট স্কিপ দিস ভিডিও। প্রথমেই যদি আমি আইব্রোজের হেয়ারের দিকে দেখি তাহলে দেখা যাবে যে নিচের দিকটা ওপরের দিকের তুলনায় হালকা মোটা হয় এবং ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এগুলি একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়ে থাকে। আমি এখানে একটু কার্ভ লাইন টানার চেষ্টা করেছি, আর এখানে মনে রাখতে হবে চুলের গজানোর ডাইরেকশন বিভিন্ন দিকে জন্মায়। আর অনেককেই আইব্রো ড্র করতে দেখেছি যে প্রথমে আউটলাইন ড্র করে ভিতরে কিছু স্ট্রোকস করে দেয় অথবা পুরোটা সেটিং করে দেয়। এটা একদম ভুল পদ্ধতি, এরকম করবেন না। আমি ড্রয়িংয়ের বেসিক আউটলাইনটি HB পেন্সিলের সাহায্যে ড্র করেছি। তার কারণ আমি যদি আউটলাইন ড্র করার সময় কোনো ভুল করি তাহলে ইজিলি আমি সেটা ইরেজ করতে পারবো। তারপর HB পেন্সিলের সাহায্যেই স্ট্রোকসগুলি টানবো। ড্রয়িং শুরু করার আগে একটা আলাদা পাতায় স্ট্রোকস প্র্যাকটিস করে নিলে ভালো হয়। যখন আপনি ড্রয়িংটি করবেন তখন কনফিডেন্টলি স্ট্রোকস টানতে পারবেন, আর এটা একটা ভালো ড্রয়িং ব্যায়ামও বলতে পারেন। যেমনটা ড্রয়িং শুরুর প্রথমে প্র্যাকটিস করেছিলাম, একটু কার্ভ আর ডাইরেকশন এবং র্যান্ডমলি ওভারল্যাপিং করব। আমি সবসময় যেমন ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করি তেমনই সফট পেন ব্রাশ ইউজ করে নেব ব্লেন্ডিং করার জন্য। এবং আইব্রোজের ছবি দেখলে দেখা যাবে যে সেখানে ডার্কার আর লাইটার এর মিশ্রণ আছে। তো আমি 2B পেন্সিলের সাহায্যে ডার্ক জায়গাগুলি করে নেব এবং ব্লেন্ডিং করে নেব আগের মতোই। শেষে খুব ডার্ক করার জন্য আমি 4B পেন্সিল ইউজ করেছি। আশা করব ভিডিওটি অনেক হেল্প করবে। যদি তা হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে এই চ্যানেলে। বাই, দেখা হবে পরের ভিডিওতে।